হ্যালো সবাইকে, চলে এলাম অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দিদির বিয়ে নিয়ে। তো যথাসাধ্যই আমরা বিয়েবাড়ি পৌঁছে গিয়ে বিয়েবাড়ি না ঢুকে ডাইরেক্ট খেতে চলে গেছিলাম, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছিলো। তাই মা, পিসি, আমার ঠাকুমা সবাই আমরা খেতে বসে গেছিলাম। তো খাওয়াতে ছিল চিলি চিকেন, তারপরে পুরি, আর একটা কি তরকারি ছিল নাম ঠিক মনে নেই, মিষ্টি। তো আমি রসগোল্লাটা ভীষণ পছন্দ করি, তাই রসগোল্লাই নিয়েছিলাম। তারপর এন্ট্রি নিলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে দেখতেই পাচ্ছেন অনেক দিন পর বা অনেক বছর পর কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার পর যখন সবার সঙ্গে দেখা হয়, পুরনো মানুষদের সঙ্গে, তখন কেমন গল্প হয়, ঠিক এইগুলোই হচ্ছিল। আমার পিসি, অনেক ঠাকুমা, মানে আমার দাদি, ফুপিরা সবাই সব গল্প করছিলেন। এমনিতে তো সচরাচর যাওয়া হয় না বিয়ে শাদী বা কোনো বিপদ আপদ ছাড়া, তো সেটাই হচ্ছিল আর কি। তো সামনেই হয়ে গেছিলো প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছিল। তো আমি সেখানে গিয়ে একটু ছবি টবি তুলছিলাম, ক্যাত মারছিলাম আর কি। যা হয়, আমি ভীষণ ছবি তুলতে পছন্দ করি, তাই মারা সব গল্প করছিল, তো আমি কী করবো, আমি নিজে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। তো তখন যেহেতু অনুষ্ঠান শুরু হয়নি, তাই একটু পাড়াটা ঘুরে দেখছিলাম, যেহেতু অনেক বছর পর গেছি, সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে হবে বলে। তো এটা হচ্ছে যে দিদিটার বিয়ে, তার বড় জেঠুর বাড়ি। তো সেই আমাদের কাকাই হচ্ছেন উনিও। তো আমার দাদিমা, আমার মা, সবাই আমরা চলে এসেছিলাম দেখা করতে। তো এত গাছপালা কি বলবো, মানে এত সুন্দর লাগছিল যে মানে বোঝাতেই পারছি না, জাস্ট না গেলে নয় আর কি, এরকম টাইপের। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দাদি, আমার বড় কাকু হচ্ছেন সম্পর্কে। তো আমি ঠিক অতটা জানি না তো রিলেশনে, তো সব গল্প করছে, এদিকে মা সব দেখছে যে দেখ কত গাছপালা, কি কত সুন্দর লাগছে। তো আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন পর আমি ভ্লগ নিয়ে আবার এলাম, অনেক মাস পর, প্রায় বছর খানিক হয়ে যাবে হয়তো। সেরকম করে সুযোগ পেতাম না, বা এনার্জি বা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিলো, কিন্তু সবাই যা জোর জবরদস্তি করলো যে না কর কর, তো সেই আর কি আবার নতুন করে করা। তো এই ভিডিওগুলো আমার অনেক পুরনোই, তো এগুলো আমার স্টকে ছিল, তো ভাবলাম একবার ডিলিট করে দেবো। বললাম না, যখন করেছি কষ্ট করে তখন আমি করবো। তো এই দেখতেই পাচ্ছেন, এটা আর একটা ফুপিমার বাড়ি এসেছি, পিসিমার। তো সবাই গল্প করছে। আর এই যে এটা হচ্ছে আমার একটা দাদার ছেলে, ভীষণ কিউটও। তো আমাকে চুপচাপ টুকটুক করে দেখছে, তো আমি ওকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত ছিলাম পুরো বিয়ে বাড়ি। তো এখানে সব আড্ডা মারছেন, আমার চাচাজিরা সবাই এসেছেন, কাকারা সবাই এসেছেন। তো আমি পুচকুটাকে নিয়ে ভীষণই একটা মানে মজা করছিলাম বা খেলা করছিলাম। ও তো শুধু আমাকে টুকটুক করে দেখছিল, আর আমি ওকে টুকটুক করে দেখছিলাম। তো আর এদিকে বিয়ের অনুষ্ঠান তখনও ঠিকঠাক শুরু হয়নি, আসা যাওয়া সব শুরু হয়ে গেছে আত্মীয় স্বজন। তাই বাবা, মানে আমার আব্বু ডাকলো যে চলে আয়, জামাই এসছে বলে। তাই আমরা সবাই আবার চলে এলাম জামাই দেখার জন্য আসলে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে, জাস্ট জামাই এন্ট্রি করেছে। তো আমিও ভাবলাম যে জামাইটা একটু দেখা যাক। এখানে জামাই টামাই সব এসে দেখুন বসছে। তারপরে সব একে একে করে সব বরযাত্রীরা ঢুকতে লেগেছিল। আর এদিকে আরও সব আমাদের রিলেটিভরা চলে এসেছিলো। এটা হচ্ছে আমার ইপা আপা, এটা আমার পিসির মেয়ে। তো সেও মানে অনেক দিন পর তার সঙ্গে আমার দেখা অ্যাকচুয়ালি। তো এখানে সব চলছে জামাইয়ের আদরের তোড়জোড়। এইদিকে অলরেডি আমার আব্বু, এটা মানে আমার বাবা, আমার আব্বুর আমার কাকুর গল্প চলছিল খুবই আর কি, এগুলো তো এগুলোই তুলে নিয়েছিলাম, ক্যাপচার করে নিয়েছিলাম আমি। তো অনেক দিন পর যা হয় আর কি, ভীষণ আমাদের ফ্যামিলিতে ভীষণ এনজয় হয়, মানে কোনো বিয়ে টিয়ে বা কোনো কিছু ছোট্ট অনুষ্ঠান হলেও আমরা ভীষণভাবে এনজয় করি। এটা আমার এক দাদার মেয়ে, দেখুন কীরকম মানে লজ্জা পাচ্ছে আমাকে দেখে, অ্যাকচুয়ালি আমার নিজেকেই লজ্জা লেগে গেছিলো। তারপর যাই হোক, এদিকে বরকে নিয়ে সব চলছিল জামাই আদর। তারপর আমরা খেতে বসে গেলাম, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে বলে। এদিকে ছিল মাটন বিরিয়ানি, কাটলেট, স্যালাড। এটা আমার ভাই। তো সব কিছু খাওয়া দাওয়া করে আমরা আড্ডা দিতে বসলাম। তো আড্ডা দেওয়ার পর এই যে দেখছেন পুচকুটা, আমি ঠিক জানি না কে হয় রিলেটিভে, যেই হোক খুব সুন্দর খেলা করছিল আমার সঙ্গে। তখন ভাবলাম একেও একটু নেওয়া যাক, এগুলো আমার খুব ভালো লাগে। ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে সময় কাটানোটা সত্যি খুব সুন্দর, আমি স্পেশালি খুব ভালোবাসি। তারপরে আমার এক দিদির বাড়ি গেছিলাম, ও পাশেই ছিল। তো ভাবলাম যে যখন গেছি তখন আমরা ঘুরে বেড়াতে, সবাইকে দেখা করতে করতে আমাদের দিন পেরিয়ে যায়। তারপরে চলে গেলাম বিয়ে বাড়ি, কারণ বউ অলরেডি রেডি হয়ে গেছিলো। তো দেখো, এটা হচ্ছে আমার কাকার মেয়ে, মানে যে বউ অ্যাকচুয়ালি, সে চলে এসছে। তো আমরা হাজির হয়ে গেলাম। খুব সুন্দর লাগছিল দিদিভাইকে সেদিন দেখতে অবশ্য।
তোমরা দেখতেই পাচ্ছ ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর দেখো ফাইনালি মেয়ে জামাই বসে পড়েছে। তো আমরা সব দেখছিলাম, প্রচুর আত্মীয় স্বজন অনেকেই এসেছিলেন, সবার সঙ্গে গল্প করছিলাম, সবাইকে দেখছিলাম আমরা। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে হলে যা হয় আর কি লাস্টে। তো আমরা এভাবে আজকে দিনটা খুব ভালোভাবেই কাটালাম। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।